পিপিএফ অ্যাকাউন্ট খোলা কি খুব প্রয়োজন? কি সুবিধা পাওয়া যায় এই অ্যাকাউন্টের মাধ্যমে? আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য। পিপিএফ অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, পিপিএফ অ্যাকাউন্টের কি বেনিফিট আছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে ইনভেস্ট করা কি উচিত নাকি উচিত নয়, ভিডিওটি দেখার পর এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সবার আগে আমরা জানবো পিপিএফ অ্যাকাউন্ট কি। পিপিএফ মানে হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটা সরকারের একটা স্কিম যা 1968 সালে করা হয়েছিল। সহজ কথায় পিপিএফ অ্যাকাউন্ট হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট, যেখানে টাকা 15 বছরের জন্য জমা করা হয়। সরকার সেই টাকা সুরক্ষিত রাখার গ্যারান্টি দিয়ে থাকে এবং সেখান থেকে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া যায়। বর্তমানে পিপিএফ অ্যাকাউন্ট থেকে 7.1% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। পিপিএফ অ্যাকাউন্ট সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হয়ে থাকে। এখানে কোনো রকম ট্যাক্স আপনাকে পে করতে হয় না। মানে 15 বছর টাকা জমা করার পর আপনি যা রিটার্ন পাবেন তা পুরোটাই ট্যাক্স ফ্রি হয়ে থাকবে। সেখান থেকে কোনো ট্যাক্স কাটবে না আপনার। পিপিএফ অ্যাকাউন্টের সব থেকে ভালো দিক হচ্ছে এখানে সরকার পুরোপুরি আপনার টাকার গ্যারান্টি নিয়ে থাকে এবং রিটার্নের সময় কোনো ট্যাক্স লাগে না আপনাকে। মানে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা 3 ধরনের বেনিফিট পেয়ে থাকেন। এক হচ্ছে টাকার সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে ট্যাক্সের সেভিংস, তৃতীয় হচ্ছে ট্যাক্স ফ্রি রিটার্ন। এবার আমরা জানবো পিপিএফ অ্যাকাউন্ট কিভাবে কাজ করে। পিপিএফ অ্যাকাউন্টের মূল বিষয়বস্তু হচ্ছে সরকারকে আপনারা 15 বছরের জন্য টাকা দিচ্ছেন, তার জন্য সরকার আপনাদেরকে রিটার্ন দিচ্ছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে সরকারের কাছ থেকে সিম্পল ইন্টারেস্ট পাওয়া যায় না, বরং কম্পাউন্ডিং এর মাধ্যমে ইন্টারেস্ট থেকে ইন্টারেস্ট পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগের মাধ্যমে সরকার আপনার টাকাকে 15 বছরের জন্য লক ইন করে রাখে। মানে ধরুন আপনি 2025-এ বিনিয়োগ করছেন, আপনার রিটার্ন আসবে 2040-এ। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা অবধি বছরে আপনি বিনিয়োগ করতে পারেন। পিপিএফ অ্যাকাউন্টের বিনিয়োগ প্রত্যেক মাসেই যে আপনাকে করতে হবে সেরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি প্রত্যেক বছর যে কোনো সময় মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি যেভাবে হোক আপনি বিনিয়োগ করতে পারেন। কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগের ক্ষেত্রে সময় হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পিপিএফ অ্যাকাউন্টের মধ্যে মান্থলি ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে থাকে মান্থলি মিনিমাম ব্যালেন্সের উপর। ধরুন আপনি এপ্রিল মাসের 5 তারিখে 1 লাখ টাকা পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করেছেন। এবার আপনি এপ্রিল মাসেরই 20 তারিখের মধ্যে 50,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নিলেন। কিন্তু আপনি পরের মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে যদি আবার টাকা ডিপোজিট করে দেন, তাহলে আপনি পুরো মাসের ইন্টারেস্ট পাবেন। আমি তো বলবো মান্থলি ইনভেস্টমেন্ট সবচেয়ে ভালো, কিন্তু আপনি যদি লামসামের মাধ্যমে ইয়ারলি ইনভেস্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতেই মানে এপ্রিল মাসের প্রথমে ইনভেস্ট করুন। মার্চ মাসের মধ্যে কিন্তু কখনোই ডিপোজিট করবেন না। আপনার মনে যদি ডিপোজিট নিয়ে প্রশ্ন থাকে মাসে এবং বছরে কতবার করে আমি ডিপোজিট করতে পারবো, তাহলে আপনাদেরকে আমি বলবো মাসে এবং বছরে ডিপোজিটের ক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি যতবার খুশি ডিপোজিট করতে পারেন, ডিপোজিটের ক্ষেত্রে কোনো লিমিট নেই। প্রথমে এক সময় লিমিট ছিল, বছরে আপনি 12 বারের বেশি টাকা জমা করতে পারবেন না, কিন্তু এখন সেই লিমিট তুলে নেওয়া হয়েছে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে বছরে 500 থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে আপনি এই অ্যাকাউন্টের মধ্যে বিনিয়োগ করতে পারবেন। এর কম বা বেশি আপনি কিন্তু বিনিয়োগ করতে পারবেন না। ভুল করে এর বেশি অ্যামাউন্ট যদি আপনি ডিপোজিট করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত অ্যামাউন্টের উপর কোনো ইন্টারেস্ট আপনি পাবেন না। সেই টাকা পরের বছর আপনার অ্যাকাউন্টে কাউন্ট হবে। আবার 500 টাকার কম অ্যামাউন্ট যদি আপনি অ্যাকাউন্টে ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাবে এবং সেই অ্যাকাউন্টকে কন্টিনিউ করার জন্য বছরে 500 টাকা হারে যত বছর থেকে আপনি ডিপোজিট করেননি, 500 টাকা অনুপাতে আপনাকে ডিপোজিট করতে হবে এবং 50 টাকা করে আপনাকে পেনাল্টি চার্জ দিতে হবে। এবার আমরা জানবো পিপিএফ অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায়। পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করা খুব সহজ। পিপিএফ অ্যাকাউন্ট ওপেনের জন্য আপনাকে পোস্ট অফিস বা অনুমোদিত সরকারি বেসরকারি ব্যাংকে আপনাকে যেতে হবে। স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোতে গিয়ে আপনারা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার লাগবে শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড, একটা পাসপোর্ট সাইজের ফটো আর 500 টাকা। পিপিএফ অ্যাকাউন্ট সাধারণত 2 প্রকারের হয়ে থাকে। এক হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, যা আপনার জন্য আপনি ব্যবহার করবেন, আর একটা হচ্ছে মাইনর পিপিএফ অ্যাকাউন্ট, যেটা আপনার বাচ্চার জন্য বাচ্চার গার্জেন হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু জয়েন্ট পিপিএফ অ্যাকাউন্ট আপনি কখনোই খুলতে পারবেন না। এবার আমরা জানবো পিপিএফ অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স বেনিফিট কেমন আছে।
পিপিএফ অ্যাকাউন্টের সব থেকে ভালো দিক হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে 3 ধরনের ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। প্রথম হচ্ছে ইনভেস্টমেন্টের উপর ট্যাক্স রিডাকশন অন ইনভেস্টমেন্ট আন্ডার সেকশন 80C এর আওতায় আসে। আপনি যত টাকা পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করবেন সেটা আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে কেটে নেওয়া হবে। যেহেতু এই অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা অবধি বিনিয়োগ করা যায়, তাই 1.5 লাখ টাকা অবধি ট্যাক্স ডিডাকশন বেনিফিট আপনি পেতে পারবেন। দ্বিতীয় ভালো দিক হচ্ছে পুরোপুরি ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট রিটার্ন আপনি পাবেন। মানে আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্ট থেকে প্রতি বছর যা ইন্টারেস্ট রিটার্ন পেয়ে থাকেন, 50,000 হোক 60,000 হোক, তা আপনাকে নিজের ইনকাম ট্যাক্সের মধ্যে দেখাতে হবে না, কেননা এখানে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট আপনি পাচ্ছেন। তৃতীয় ভালো দিক হচ্ছে ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট। 15 বছর বিনিয়োগের পর আপনি যখন আপনার টাকা ম্যাচুরিটি হয়ে পাবেন তখন আপনাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না, কেননা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনি পাচ্ছেন। এবার আমরা জানবো এই অ্যাকাউন্টে বিনিয়োগের উইথড্রল নিয়ম সম্পর্কে। আপনি যখন পিপিএফ অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করেন তখন আপনার টাকা 15 বছরের জন্য লক হয়ে যায়, তাই সেই টাকা কিন্তু বের করা বেশ ঝামেলাদায়ক। 7টা ফাইন্যান্সিয়াল ইয়ারে টাকা জমা করার পর আপনি 50% টাকা উইথড্রল করতে পারবেন, আর এই উইথড্রল বেশ ঝামেলাদায়ক। নিয়ম হচ্ছে 4th প্রেসিডিং ইয়ার এবং কারেন্ট প্রেসিডিং ইয়ার ব্যালেন্সের 50% আপনি উইথড্র করতে পারবেন, কিন্তু এই দুইয়ের মধ্যে যে প্রেসিডিং ইয়ারের ব্যালেন্স তুলনামূলক কম থাকবে সেই অ্যামাউন্ট থেকে আপনি 50% উইথড্রল করতে পারবেন। ধরুন আপনার 2021-2022 বছরে ব্যালেন্স ছিল 2.5 লাখ টাকা, 2022-2023 বছরের ব্যালেন্স ছিল 3 লাখ টাকা, 2023-2024 বছরের ব্যালেন্স ছিল 3.5 লাখ টাকা, 2024-2025 বছরের আপনার ব্যালেন্স আছে 4 লাখ টাকা। এবার আপনি যদি 2025-2026 টাকা উইথড্রল করতে চান তাহলে 4th প্রেসিডিং ইয়ারের 2021-22 ব্যালেন্স 2.5 লাখ টাকা এবং প্রেসিডিং ইয়ার 2024-2025 ব্যালেন্স 4 লাখ টাকা থেকে দুইয়ের মধ্যে মিনিমাম কম অ্যামাউন্ট 2021-2022 থেকে 2.5 লাখ টাকা ব্যালেন্সের 50% মানে 1,25,000 টাকা উইথড্রল করতে পারবেন। এবার 7 বছরে তো আপনি উইথড্রল করতে পারবেন, কিন্তু তার আগে যদি আপনার টাকার দরকার পড়ে তাহলে তখন কি করবেন? তখন আপনি লোনের জন্য আবেদন করতে পারেন। পিপিএফ অ্যাকাউন্ট থেকে বিনিয়োগের 3 থেকে 6 বছরের মধ্যে আপনি লোনের জন্য আবেদন করতে পারেন। বিনিয়োগের 7 বছর পর থেকে লোনের সুবিধা বন্ধ করে দেওয়া হয়, কারণ তখন থেকে আপনার উইথড্রলের সুবিধা আপনাকে দেওয়া হয়। তবে এই লোন পাওয়ার ক্ষেত্রেও নিয়ম আছে। কারেন্ট প্রেসিডিং ইয়ার ব্যালেন্স থেকে আপনি 25% পর্যন্ত লোন পেতে পারেন। এই লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে আপনার পিপিএফ অ্যাকাউন্টের রিটার্নের পার্সেন্টেজ, যেমন এখন আছে 7.1% প্লাস 1% অ্যাডিশনাল যোগ হয়ে ইন্টারেস্ট রেট হবে 8.1%। এই লোনের জন্য আপনাকে না তো কোনো প্রসেসিং চার্জ দিতে হবে, না তো কোনো পেনাল্টি চার্জ দিতে হবে। তবে এই লোন সর্বোচ্চ 3 বছর অবধি পাওয়া যায়। এবার শেষে আমরা জানবো পিপিএফ অ্যাকাউন্টে ম্যাচিওর হওয়ার পর আপনাদেরকে কি করতে হবে। আপনার পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার ঠিক 1 মাস আগে ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট থাকুক বা পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট থাকুক, সেখান থেকে একটা নোটিশ আসবে আপনার বাড়িতে। তারপর আপনাকে সেখানে গিয়ে উইথড্রলের জন্য ফর্ম নাম্বার 4 ফিল আপ করতে হবে। কিন্তু নোটিশ আসার পর যদি আপনি 4 নম্বর ফর্ম ফিল আপ করতে না যান তাহলে অটোমেটিক আপনার পিপিএফ অ্যাকাউন্টের সময়সীমা বেড়ে যাবে। সাধারণত পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার পর সরকার থেকে ব্যাংকের মাধ্যমে কাস্টমারদেরকে 3টে অপশন দেওয়া হয়। এক হচ্ছে সম্পূর্ণ টাকা উইথড্রল করার পারমিশন। ফর্ম নাম্বার 4 ফিল আপ করে জমা করার পর 15 থেকে 30 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় এবং তারপর পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে এক্সটেনশন উইদাউট কন্ট্রিবিউশন, মানে আপনার পিপিএফ অ্যাকাউন্ট চালু তো থাকবে কিন্তু সেখানে আপনি নতুন করে টাকা ডিপোজিট করতে পারবেন না। বিগত 15 বছরের ব্যালেন্সের উপর ইন্টারেস্ট আপনি পাবেন এই সুবিধার মাধ্যমে। এই সুবিধা আপনি 5 বছর পর পর রিনিউয়ালের মাধ্যমে চালিয়ে যেতে পারেন, তবে তার জন্য আপনাকে ফর্ম নাম্বার 2 ফিল আপ করতে হবে। এর মধ্যে আপনি যখন খুশি টাকা উইথড্রল করে নিতে পারবেন। 3 নাম্বার হচ্ছে এক্সটেনশন উইথ কন্ট্রিবিউশন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভও থাকবে এবং নতুন করে আপনি ডিপোজিটও করতে পারবেন। ডিপোজিটের নিয়ম আগে যা ছিল তাই থাকবে, 500 টাকা এবং 1.5 লাখ টাকার মধ্যে আপনি বছরে ডিপোজিট করতে পারবেন। এক্ষেত্রে পুরনো যা ব্যালেন্স পড়ে আছে তার উপর এবং নতুন করে যা ইনভেস্ট করেছেন তার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন। এখানেও 5 বছর পর পর বিনিয়োগের সময়সীমা বাড়িয়ে আপনি বিনিয়োগ করতে পারবেন। উইথড্রলের জন্য কোনো
নিয়ম নেই, যখন খুশি যেমন আপনি অ্যামাউন্ট দরকার আপনি উইথড্রল করতে পারবেন। আশা করছি পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরের ভিডিওতে।